সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার পরিবার, তার সাহাবী, তাবি এবং আমরা যারা শুনতেছি তাদের সবার উপর। তো আজকে আমাদের এই লেভেলের প্রথম ক্লাস। আর এই ক্লাস আলোচ্য বিষয় হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা এই বাক্য দুটো শব্দগুলো একটু দেখে আসি। আউযু অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করি বা করবো, আর মূল শব্দ হচ্ছে আযা, তার অর্থ হবে সে আশ্রয় প্রার্থনা করলো। বি দ্বারা দিয়ে এর র কাছে নিকট ইত্যাদি হতে পারে। আর এটা একটি অব্যয়, আর অব্যয়ের কোনো পরিবর্তন নেই। তারপরে শব্দ হচ্ছে আল্লাহি। আল্লাহি শব্দ অর্থ হচ্ছে আল্লাহর, আর আল্লাহ হচ্ছে তার মূল শব্দ। আল্লাহ হচ্ছে তার মূল শব্দ এবং তার অর্থ আল্লাহ। তারপরে একটু দেখতেছি আমরা মিনা। মিনা আসছে মিন থেকে, অর্থ হবে অতীত থেকে অন্তর্ভুক্ত। আর মিন থেকে মিনা কিভাবে হলো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। আল শব্দের অর্থ কি সমস্ত আদিক্য জাতি এর এবং আর অন্যান্য অর্থ হইতে পারে। আর আল হচ্ছে বিশেষত নির্দিষ্ট করো। আর শয়তানি অর্থাৎ শয়তানের, আর শয়তানের হচ্ছে একই শয়তান। আর রাজিমি, রাজিমুন থেকে আসছে বিতাড়িত বা অভিশপ্ত। এই ছিল আউযুবিল্লাহ শব্দগুলো। আর বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বি আমরা আগে দেখছি, নতুন শব্দ হচ্ছে ইসমুন। ইসমুন শব্দ অর্থ নাম। আল্লাহি আমরা আগে দেখা। আর রহমান পরম করুণাময়, এটা আসছে রহমানুল থেকে। আর রহিম আসছে রহিমুন থেকে। তো পরম করুণাময় এবং অসীম দয়ালু। করুণাময় দয়ালু একই সমার্থক, কিন্তু একটা হবে আপনার পরম আর একটা হবে অসীম। আর এখানে আমাদের এই আজা ছিল মূল শব্দ, আজা থেকে আউযু কিভাবে হলো সেটা আমরা একটা করে একটু দেখে আসি। যা বলা আছে আমার এখানে শেষ পৃষ্ঠা, এটা দেওয়া আছে। মূল শব্দ আজা, আর আজা শব্দ অর্থ বেশি আশ্রয় চেয়েছে। আজা থেকে আউযু, তারপরে হবে তারা, তুমি, তোমরা, আমি, আমরা। এটা হচ্ছে অতীতকাল। আর অনতীত অর্থাৎ ভবিষ্যৎ ও বর্তমান হবে ইয়াউযু, ইয়াউযুনা, এবং আজকে যেটা আমরা ব্যবহার করি যেটা হচ্ছে আউযু শব্দটি। এই আজা থেকে এই আউযু শব্দটি আসছে কিভাবে, এই প্যাটার্নটা এখানে আমরা দেখালাম। এটা এই মুহূর্তে আপনাদের মনে রাখার বা মুখস্থ করার কোনো দরকার নাই, শুধুমাত্র শব্দের উৎপত্তিটা আমরা এখানে দেখে দিলাম। কারো যেন শব্দ হচ্ছে একটু মিউট হয়ে থাকবেন প্লিজ। তারপরে আসেন আমরা দেখে নেই যে আমাদের এই শব্দগুলো কিভাবে আসলো। যেমন বি যুগ আল্লাহ, বি যুগ আল্লাহ হয়েছে বিসমিল্লাহ। মিন মিনা আসছে, আর এগুলো আমরা একটু আগে বলেছি। তারপর আসলে আমরা আজকে স্লাইডে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দটা বা এই বাক্যটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য। আর এটা হচ্ছে ক্রিয়া ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে শুরু হয়েছে। আর এই শব্দটা বা এটাকে আমরা বলতে হবে বি যুগ ইসম যুক্ত হয়ে গেছে। এটাকে আমরা বিশেষবাচক শব্দ বলতে পারি, কিন্তু এটা আসলে একটা বাক্যের অংশ, এটা পুরোপুরি বাক্য না। কারণ এখানে দেখেন আমি বেকের থেকে শুরু করেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটুকুর অর্থ হচ্ছে এই আরবিটা। আর শুরু করছি, এর সামনে একটা বার উজ্জ আছে। এগুলি জটিল বিষয়গুলো আমরা পরবর্তী লেভেলে শিখবো। এখন আমরা শুধু এটাই শিখি যে বিসমিল্লাহ একটা পূর্ণ বাক্য নয়, এটা একটা বাক্যের অংশ। এর পূর্বে একটা ভার্ব রয়েছে। এখন আসলে আমরা দেখে নিই আউযু বিল্লাহি বিসমিল্লাহ কোনটা কখন পড়তে হবে। কোরআন জানা আমাদের সঠিক নিয়ম। আউযু বিল্লাহ আমরা এসব ক্ষেত্রে পড়বো কোরআন তেলাওয়াত শুরু করার আগে, তেলাওয়াতের মাঝে বিরতি দিয়ে আবার শুরু করবো, নামাজে কিরাতের আগে আস্তে করবো। এটি হচ্ছে আল্লাহর নির্দেশ, এবং এই নির্ধারণা আমরা পাবো সূরা নাহলের 98 নম্বর আয়াতে। বিসমিল্লাহ গ্রহণ করতে হবে। সূরার শুরুতে তাওবা ছাড়া সকল সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, কিন্তু তাওবা সূরা পড়ার আগে আমরা বিসমিল্লাহ বলবো না। তেলাওয়াতের মাঝে নতুন সূরা শুরু করলে, নামাজের সূরা ফাতিহার আগে, সূরা মাঝখান থেকে শুরু করলে কোনো আবশ্যক নয়। তো যেটা বলছিলাম, আমরা যদি সংক্ষেপে এগুলি নিয়ে আসছি, এটা এরকম দাঁড়াচ্ছে আউযু এবং বিসমিল্লাহ কোনটা গ্রহণ করতে হবে। কুরআন শুরু করার পূর্বে অবশ্যই আউযু এবং বিসমিল্লাহ দুটোই করতে হবে। দয়া করে কেউ কথা বলবেন না, কারণ এখানে আমাদের অনেকেরই হয়তো ডিস্টার্ব হবে। আপনার যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই মিউট হয়ে কথা বলুন। কুরআন শুরুর সময় আউযু এবং বিসমিল্লাহ দুটোই বলতে হবে।
আর সূরার শুরুর সময় যদি আগে আউযু বলা থাকে তাহলে আর আউযু বলতে হবে না, শুধু বিসমিল্লাহ বলে হবে। তবে তাওবা ছাড়া সূরার মাঝখানে অবশ্যই আউযুবিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলাটা ঐচ্ছিক। আর নামাজে অবশ্যই আমাদের প্রথম রাকাতে আউযু সহ আমাদের বিসমিল্লাহ বলতে হবে, আর পরবর্তী রাকাতগুলোতে আমরা শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলে চলবে। এই হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ নিয়ম সংক্ষেপে। আরো নিয়ম আছে, এগুলো আমরা পরে হয়তো একটু দেখবো হালকা। তো দুই প্রকার বাক্য আমরা একটু দেখে নেই। জুমলাতুল ইসমে অর্থাৎ বিশেষ্যবাচক বাক্য, আর জুমলাতুল ফিলিয়া বা ক্রিয়াবাচক বাক্য। বিশেষ্যবাচক বাক্যের উদাহরণ হচ্ছে আল্লাহু আকবার। বিশেষ্যবাচক বাক্য শুরু হবে বিশেষ্য দেয়া অর্থাৎ ইসমুল বা নাউন দিয়ে। আর ক্রিয়াবাচক বাক্য শুরু হবে ক্রিয়া দিয়ে। ক্রিয়া ছাড়া অন্য যে কোনো শব্দ দিয়ে শুরু হওয়া বাক্যকে আমরা আপাতত ধরে নিতে পারি বিশেষ্যবাচক বাক্য। আর শুধু ক্রিয়া দিয়ে শুরু হওয়া বাক্যকে আমরা ক্রিয়াবাচক বলবো, এবং ক্রিয়াবাচককে চাইলে আমরা বিশেষ্যবাচক বানিয়ে ফেলতে পারবো। বিলালুন কলা জাইদান, বেলাল বললো জাইদকে। যেহেতু বিলাল একটা বিশেষ্য, তাহলে এটা হয়ে গেল একটা বিশেষ্যবাচক বাক্য। বাট এই কলাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে আবার ক্রিয়াবাচক বাক্য। এখানে আমরা দেখবো এই যে কলা বিলালুন জাইদান, তাহলে এটা ক্রিয়া, কর্তা, কর্ম। এই যখন আমরা কর্তাকে সামনে নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে বিশেষ্যবাচক, আবার যখন ক্রিয়াকে সামনে নিয়ে আসবো তখন এটা হবে ক্রিয়াবাচক বাক্য। বাট এখানে একটা লক্ষণীয় যে এই কর্তা এই বাক্যের প্রথমে থাকতে পারে, ক্রিয়া শেষও থাকতে পারে, অথবা সবার শেষও থাকতে পারে। এই যে যেমন দেখেন কলা জাইদান বিলাল, কলার পরেরটাকে আমরা কোনোভাবেই কর্তা বলবো না। কর্তা হওয়ার জন্য তার শেষ অক্ষরে পেশ থাকতে হবে, পেশ যুক্ত শব্দকে আমরা কর্তা হিসেবে ধরবো। যাক, এগুলি এই মুহূর্তে আপনার পড়া নাই, আমরা হালকা টাচ দিয়ে রাখলাম, কারণ যেহেতু আমরা বাক্য নিয়ে কথা বলতেছি, বাক্য সম্বন্ধে একটু হালকা ধারণা থাকাটা আমি মনে করি আবশ্যক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আউযু হচ্ছে আমাদের আহ ক্রিয়া দিয়ে শুরু, এই জন্য হচ্ছে এটা ক্রিয়াবাচক বাক্য। আর বিসমিল্লাহ যেহেতু ক্রিয়া দিয়ে শুরু না, এটাকে আমরা বিশেষ্যবাচক বাক্য বলতে পারি। আউযুবিল্লাহি বিসমিল্লাহ কখন বলবো এটা ইতিমধ্যে আমরা বলছি, তারপর আমরা আরেকবার দেখে নিই। তেলাওয়াত করে যখন কোরআনের কোনো অংশ পড়তে চাইবে তখন আল্লাহর নির্দেশ অনুযায়ী অবশ্যই আউযুবিল্লাহ দিয়ে শুরু করা অপরিহার্য। কারণ আল্লাহ বলেন, যখন তুমি কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, হোক সে তেলাওয়াত শুরু থেকে অথবা ভিতর থেকে। আর বিসমিল্লাহ কোরআনের প্রত্যেক সূরার শুরুতে অপরিহার্য, শুধু সূরা তাওবা ব্যতীত। তেলাওয়াতকারী যখন কোন সূরার শুরু থেকে না পড়ে ভিতর থেকে পড়তে চাইবে তখন বিসমিল্লাহ পড়া বা না পড়া বিষয়টি তার ইচ্ছাধীন, কিন্তু আউযুবিল্লাহ অবশ্যই পড়তে হবে, যেমনটি পূর্বে আমরা আলোচনা করেছি। কিছু আয়াত রয়েছে যেগুলোতে তেলাওয়াতকারীর জন্য বিসমিল্লাহ না বলাই উত্তম। যেমন যে সকল আয়াতে কাফেরদের আলোচনা করা হয়েছে, তাদের উপর বদদুয়া করা হয়েছে, বা মুনাফিকদের অপমান করা হয়েছে, জাহান্নাম ও তার সংবাদ নিয়ে আলোচনা করা হয়েছে, বা শয়তানের কথা আলোচনা করা হয়েছে। আবার কখনো কোনো বিসমিল্লাহ বলা অপরিহার্য হয়ে যায় যখন আয়াতটি কোনো সর্বনাম এমন ভাবে হয়েছে যা দিয়ে আল্লাহ তাআলার নামকে আমরা আহ, নির্দেশ করে থাকি। সেসব হুয়া হুম বা আনতার ক্ষেত্রে আমরা অবশ্যই বিসমিল্লাহ দিয়ে শুরু করবো। এই ছিল আমাদের বিসমিল্লাহ আহ অন্যান্য ক্ষেত্রে তার ব্যাপার। তাহলে আসলে আমরা একটু তো দেখে নেই যে আল কোরআন বোঝার জন্য আমাদের কি কি বিষয় আমরা জানবো। তাহলে অবশ্যই আমরা জানবো যে কোরআনে কতগুলো শব্দ আছে, মানুষের মেধা কত দ্রুত শব্দ শিখতে পারে, কত সময় লাগতে পারে। আমরা একটা স্ট্যাটিস্টিক এখানে নিয়ে আসছি। মদিনার মুসাব অনুযায়ী অথবা হাফিজ কোরআন মজিদ অনুযায়ী আমরা যে মুসাবগুলি দেখতে পাই এতে 600 পৃষ্ঠা থাকে, অর্থাৎ 611টা, কখনো 610 12 এরকম থাকে। প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা থাকে 15টা এবং প্রতি লাইনে শব্দ থাকে 9টা। আর প্রতি পৃষ্ঠায় শব্দ সংখ্যা হচ্ছে 30টা। আর এই হিসাবে আমাদের 130 গুণন 600 সমান 78,000 শব্দ। এটা ছিল একটা আনুমানিক তথ্য। আর পুনরাবৃত্তি সারা শব্দ হচ্ছে 17,000, আর একক শব্দ হচ্ছে 4,500। আর মৌলিক শব্দ অর্থাৎ যেগুলি ভার্ব, যেমন আলিমা, এটা হচ্ছে একটা মৌলিক শব্দ, এরকম শব্দ আছে 1850টি মাত্র। আর এই 1850টি শব্দ বিভিন্ন রূপে, যেমন আলিমা, আল্লামা, আল্লাম, এরকম বিভিন্ন প্যাটার্নে হয়ে আসছে 4,500 বার। আর এই 4,500 শব্দই আমাদের এই 1700 সহ 78,000 বার পুনরাবৃত্তি হয়েছে। তো আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে আলিমা, আল্লামা এবং আল্লাম প্রথম অর্থ হচ্ছে সে জেনেছে বা শিখেছে, আল্লামা অর্থাৎ সে শিখিয়েছে, আর আল্লামা তো সে পণ্ডিত বা অধিক জ্ঞানী বা শিক্ষা কর্তৃক হতে সে তার উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। তার মানে এই গড়ের প্রতিটি মৌলিক শব্দ 2 থেকে 3 বার আসছে। শেখা খুবই সহজ, কারণ আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমরা কোরআনকে বোঝা এবং মনে রাখার জন্য সহজ করে নাজিল করেছি। আল কোরআন কঠিন, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। তার পরামর্শ হচ্ছে নিজের চিন্তাতেও এটা বলবেন এবং মানবেন না। আল কোরআন আল্লাহ যা বলেছেন আপনি অবশ্যই তার বিপরীত বলতে চান না। আমাদের গন্তব্য হচ্ছে 120টি শব্দ শিখা, যা কোরআনে তার অর্ধেকবারও বেশি ব্যবহৃত হয়েছে।
এখন আমরা গত ক্লাসে এগুলি নিয়ে আলোচনা করছিলাম, আজকে যারা নতুন আছে তাদের জন্য একটু রিভিশন বা নতুন হবে যে আমাদের মনে থাকার যে সূত্র, এটা হচ্ছে যদি পড়ি আমাদের মনে থাকবে 25 বার, যদি শুনি কারো কাছ থেকে তাহলে 35 বার, আর যদি আমরা দেখি তাহলে 50 বার, আর বললে 60 বার, এবং যদি আমরা বলা করা করি তাহলে 75 বার, এবং সবগুলি নিয়ম পালন করলে 95 বার আমাদের শেখার পদ্ধতি সহজ হবে। আর রিভিশন মুখস্থ করার নিয়ম হচ্ছে এটা: প্রথম আমরা এই কিন্তু 1 ঘন্টা পর, দ্বিতীয়ত 1 দিন পর, তৃতীয়ত 1 সপ্তাহ পর, চতুর্থত 1 মাস পর, তারপরে 6 মাস পর, তাহলে আমরা 1 বছর পরে রাখতে পারবো। এটা হচ্ছে আমাদের শেখা এবং মুখস্থ রাখার এবং রিভিশন দেওয়ার নিয়ম। এবং এই নিয়মগুলি আপনাদের যারা স্কুল পড়াত তাদেরকেও অ্যাপ্লাই করে দেখবেন, এটা খুবই ফলপ্রসূ। আর আমাদের জানা বোঝার যে গোল্ডেন নিয়ম হচ্ছে এরকম: আমি শুনি আমি ভুলে যাই, আমি দেখি আমি মনে রাখি, আমি অনুশীলন করি আমি শিখি, আমি শিখাই আমি দক্ষতা অর্জন করি। অবশ্যই যে কাজ আপনারা করছেন এটা একটা পরিকল্পনার মাধ্যমে আপনাকে সাকসেসের দিকে যেতে হবে। কারণ ইংলিশ প্রবাদ আছে এরকম: ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ প্ল্যান টু ফেল। অর্থাৎ বাংলাটা হচ্ছে এরকম: আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থ হচ্ছে আপনি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করছেন। কাজেই আমরা অবশ্যই পরিকল্পনা মাফিক আমাদের এই লেভেলটাকে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ে পরিপূর্ণ কল্যাণ লাভের চেষ্টা করবেন। তো আমরা প্রথমে কাজটাই বোঝার চেষ্টা করলাম, তারপর আপনারা মিলে পরিকল্পনা করেন। আমরা যেরকম এখানে আমরা প্রতি সপ্তাহে মাত্র একটা ক্লাস, 7 দিন সময় পাবেন 10টা শব্দ শেখার জন্য। এবং শেখা খুবই সহজ হবে, এই জন্য যে আল্লাহ আমাদেরকে নানাভাবে কোরআনকে সহজ করে দিয়েছেন। যেমন সূরা ফাতিহায় যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, পুরো কোরআনে তা 7,500 বার রিপিট হয়েছে। আর আমরা আমাদের এখানে আমাদের এমন কোনো কিছু নিয়ে আলোচনা করবো না যেগুলো একেবারে আমাদের অজানা। ইতিমধ্যে আমরা অবশ্যই সালাতে যে সব সূরা পাঠ করি এ থেকে মাত্র 6-7টা সূরা নিয়ে আমরা এখানে আলোচনা করবো, এবং এই 6-7টা সূরা এবং আমাদের যে দুয়া, তাকবীর, তাহলিল, দুরূদ, এগুলি নিয়ে আমরা আমাদের এই 120টা শব্দ সাজিয়েছি। তো এর একটা অংশ আমাদের জানা, অর্থাৎ আরবিটা আমরা জানি, শুধু প্রতি শব্দ বাংলাটা আমরা এর থেকে শিখে নিব। আর আমাদের মেধার ক্ষমতাটা একটু দেখে নেই। দৈনিক নতুন শব্দ মনে রাখতে পারে একজন মানুষ 15টি। এটা মেধা অনুযায়ী কমতে পারে বাড়তে পারে, এটা হচ্ছে একটা অ্যাভারেজ হিসাব। আর এই দক্ষতার বয়স হচ্ছে পুনরাবৃত্তি করা বা বারবার রিভিশন দেওয়া। পুনরাবৃত্তির মাধ্যমে আমরা যেটা শিখি আমাদের স্মৃতি সেটা স্থায়ী থেকে যায়। আপনার পুরো সিদ্ধান্ত আপনার নিজেকে নিতে হবে। প্রতিদিন অন্তত সকালে 15 মিনিট সূরা পড়ুন অর্থ সহ, তারপর মাত্র 1 মিনিট করে নিচের সময়গুলোতে, সকালে কাজের শুরুতে, বিকালে কাজের শুরুতে, সন্ধ্যায়, অথবা প্রতি নামাজের শুরুতে অথবা শেষে। আমি মনে করি যে এটা হবে আমাদের জন্য খুবই ফ্রুটফুল। প্রতি নামাজের শুরুতে এবং শেষ অন্তত 1 মিনিট করে যদি আমরা এই 10টা শব্দ দেখি, তাহলে 7 দিনে অবশ্যই অবশ্যই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আমাদের সমস্যা সুযোগের নয়, শুধু দরকার আপনার প্রচেষ্টা এবং সংকল্প। এটা আপনার দৈনন্দিন রুটিনের ভেতর নিয়ে আসুন। যেভাবে আমি পানি খাই 3 বার, খাবার খাই 3 বার, 5-6 বার পানি পান করি। আপনি যখন নতুন শব্দ মুখস্থ করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করুন মুখস্থ করতে, কারণ এভাবেই আল্লাহ আমাদের দাতা গঠন করেছেন। এই জন্য বুঝে বুঝে অনুসরণ করুন। অর্থাৎ আমাদের যে শীটগুলি যদি পারেন মোবাইল থেকে দেখবেন, অথবা প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনার বন্ধুর সাথে একটু সহযোগী হয়ে আমাদের প্র্যাকটিস ক্লাস আগামী সপ্তাহ থেকে হবে। আপনার প্র্যাকটিস ক্লাসে যোগ দিলে আপনারা ওই যে শোনা, বলা, পড়া এগুলি হয়ে যাবে, এবং খুব সহজে শেখার গতি আপনাদের বেড়ে যাবে। আমরা মাত্র 12টি ক্লাসে সূরা ফাতিহা শিখবো এবং 6টি সূরা শিখবো, এবং নামাজের কিছু অংশ দোয়া প্রার্থনা, প্রতি মাসে কিছু ব্যাকরণ আমরা শিখবো। কিভাবে করবো? 25 থেকে 30 মিনিটের সেশন হবে। প্রতিটি সেশনে থাকবে কোরআন, হাদিস, ব্যাকরণ, শিক্ষণ কিছু কিছু টিপস। আর এই কোর্স শেষে আমরা আমাদের কোনো একটা পৃষ্ঠা ওপেন করলে এই লাল শব্দগুলো দেখবো যে আমাদের ইতিমধ্যে জানা হয়ে গেছে। তো আমরা মূল পাঠে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আদ্র প্রার্থনা করছি। এই আউযু কিভাবে আদা থেকে আসলো এটা আমরা একটু আগে দেখিয়েছি, এবং ওইটা আমরা ক্লাস শেষে অবশ্যই ভালো করে বুঝবো। এখন তো খুব ভালো করে বুঝবো না। আমরা দেখেন যদি করা একটি ভার্ব, এই ভার্বটি আমাদের বাংলাতে অতীতে এবং অনতীতে, বর্তমান ও ভবিষ্যতে এইভাবে আসছে: করেছে, করেছো, করেছি। এখন কেউ কি বলবেন যে করেছো বললে আমরা কর্তা কাকে বুঝবো? করেছো বললে আমরা বুঝবো তুমি, আর করেছি বললে কর্তা আমি। যেমন আমি, তুমি, সে, এর ক্ষেত্রে এই অতীতের করেছো, করেছো, করেছি, করেছে, করে, করবে, করো, করবা, করি, করবো, এই ধরনের হয়। ঠিক তদ্রুপ আমাদের আরবিতেও এরকম আজা থেকে বিভিন্ন রূপ পরিবর্তনের মাধ্যমে আসছে আউযু। মূল শব্দ ছিল আজা। যাই হোক, এগুলো আমি জাস্ট আপনাদেরকে নিয়ে আসলাম। যেমন আলা থেকে এই 6টা রূপে আসছে, আর আউযু শব্দটা হচ্ছে আমাদের এই প্যাটার্নে। আবার আসছে কলা, কলা থেকে 6টা প্যাটার্ন। এবং এইখানে আমরা দেখবো এই আকুলো, এই আকুলো আসছে এখানে আকুলো, কলা থেকে আসছে আকুলো। এই আকুলো প্যাটার্ন হচ্ছে আমাদের আউযু। এই আকুলো আসছে থেকে গলা থেকে, এই যে গলা ইত্যাদি রূপ পরিবর্তনের মাধ্যমে শেষে আসলো আকুলু, আকুলুর প্যাটার্নে আসলো আউযু।
ইতিমধ্যে এইগুলো আপনারা শেখার দরকার নেই, আমরা এগুলি পরে শিখবো। এখন শুধু আমরা এই আউযু শব্দটার উৎপত্তিটা আমরা এখানে দেখাচ্ছি। আকুলু আউযু প্যাটার্নটা মিল আছে না? আর এই আকুলটা আসছে তলা থেকে, আর ঠিক এই আউযু আসছে আজা থেকে, এটুকুই। তারপরে শব্দ আমরা আসি বিল্লাহ, বি যুগ আল্লাহ, এই দুটো মিল হচ্ছে বিল্লাহ। বি অর্থ কাছেতে, মধ্যে, আর ইত্যাদি হইতে পারে। মিনা, এই মিন শব্দটি আমাদের 3000 বারের বেশি পুনরাবৃত্তি হয়েছে, এবং এই মিন শব্দটা আমাদের এখানে ব্যবহার হচ্ছে মিনা হিসেবে। মিনাটা কিভাবে হলো কেউ কি একটু বলতে পারবেন যে মিন থেকে মিনা হলো কেন? আরবি পড়ার একটা নিয়ম আছে, যখন কোনো একটা শব্দের শেষে সুকুন থাকবে, তারপরে একটা হামজা থাকবে, যেটা হচ্ছে হামজাতুল ওয়াসল বলা হয়। এই ওয়াসলের পরে শব্দে গেলে আমরা আমাদের এটাকে এটা অবশ্যই, আরেকটা শব্দকে ধরার জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আরেকটা শব্দকে ধরার জন্য এখানে আমরা জবর দিয়ে বলবো, কিন্তু মূল শব্দ ছিল মিন। তাহলে মিনা আরেকটা হতে পারে, যেমন মান হয়ে যাবে মানি। তাহলে কখন হবে জের, কখন হবে জবর? এটা খুব সহজ। যদি এর আগের অক্ষরে জের থাকে তাহলে সুকুনটা হয়ে যাবে জবরে, আর এর আগের অক্ষরে যদি জবর থাকে তাহলে পরের অক্ষর হবে জের। যেমন মিন হয়ে গেছে বিনা, আর মান হয়ে যাবে মানি। তো এটুকু আজকে মনে রাখেন, পরবর্তীতে আমরা হয়তো এটা শিখে যাবো ইনশাল্লাহ। তো এখন আছেন বিনা শাইতান। শাইতানুন হচ্ছে সিঙ্গুলার, আর শায়াতিনুন হচ্ছে প্লুরাল। আপনি অবশ্যই আল্লাহর কাছে আমরা, আপনার সবাই আশ্রয় চাই শয়তানের কাছ থেকে, কারণ শয়তান বহির্ভূত। তো এখন দেখেন এখানে আসছে শাইতানি। শাইতানি হলো কেন, এটা আমরা একটু দেখতেছি। এখানে যেমন এখানে ছিল কি, প্রথম ক্লাসে আমরা এটা দেখাইছিলাম যে লাইলাতি তাতু কোনটা হবে, যেহেতু ফি আছে এই জন্য লাইলাতি হবে। ঠিক তদ্রুপ আমাদের এখানে এই যে বি ফি ইলা আলা মিন লালি থাকলেই তারপরে শব্দ শেষ করে জের হবে। যেমন এখানে আমরা একটু দেখে নিই যে আল যুগ শাইতানুন হয়ে গেছে আর শাইতানু, আর শাইতানুর সাথে যখন মিন যুক্ত হয়েছে তখন হয়ে গেল তো এটা হয়ে যাবে জের। ঠিক তদ্রুপ আল যুগ রহিমুন হয়ে গেল আর রহিমু, আর যখন মিন যুক্ত হলো তখন হয়ে গেল আর রহিমি। আশা করি এটা আপনারা বুঝতে সক্ষম হয়েছেন, আর যদি না বুঝেন আমরা এই কথাগুলি আরো বারবার বলবো, আমরা হয়তো শেষ পর্যায়ে একটা আমরা বুঝে যাবো। তো এটা আমরা দেখতেছি আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। তারপরে বাকি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও বি যুগ ইসমুল মিলে হচ্ছে বিসমি। তো ইসমুন শব্দটা কোথেকে আসছে? আমরা আসমাউল শব্দটা তো সবাই জানি না। আসমাউল, ইসমুনের প্লুরাল হচ্ছে আসমাউল। এই যে আসমাউল হুসনা, আসমাউল হুসনা বলতে আমরা এই আসমা শব্দটা থেকে আসছে আসমাউল হুসনা, অর্থাৎ আল্লাহর গুণবাচক না। তাহলে ইসমুন হচ্ছে এক বচন, আর দুই বচন হচ্ছে আসমাউল। তাহলে বিসমি অর্থাৎ আল্লাহর নামে বা আল্লাহর নামের শহীদ। তারপর এটা হচ্ছে লিল্লাহে, লি অর্থ আল্লাহর জন্যে, আর রহমানি আর রহিমি। আর এই রহমানের সমলক শব্দ হতে পারে আতশান, গদবান এবং জাওয়ান। আর এই প্যাটার্নের শব্দের অর্থে হবে সবসময় অত্যন্ত যুক্ত হইবা, তার খুব পরম বা অত্যন্ত এই ধরনের আধিক্য যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো রহমান অত্যন্ত বা পরম দয়ালু ক্ষমাশীল। তারপরে আসেন আমরা দেখি রহিমুন, যেমন জামিলুন, রহিমুন একই প্যাটার্নের শব্দ। কারিমুন ভালো ব্যবহার। আর এই এই প্যাটার্নের অর্থে সবসময় চলে আসবে অসীম বা অনন্ত, অর্থাৎ প্রচন্ডতা এবং অনন্তর গুণ মিলে হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহর গুণ কি? প্রচন্ডতা এবং অনন্ত, অসীম। তো যেটা বলছিলাম যে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমে আমরা বলতেছি কি, আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। এই সবগুলো শব্দ আমরা আবার একসাথে নিয়ে আসছি, দেখে নেই। আউযু আল্লাহ থেকে আসছে, আমি আসলে প্রার্থনা করছি। বিযুগ আল্লাহ বিল্লাহ, আল্লাহ থেকে। এর পূর্বে জের দানকারী থাকার কারণে হচ্ছে আল্লাহি। মিন হয়েছে মিনা, কারণ পরের শব্দের সাথে যুক্ত হওয়ার জন্য। আর শয়তান হচ্ছে শয়তান, আর আল যুক্ত করছে তাকে শয়তানের এর মধ্যে এসেছে। আর রাজিম অভিশপ্ত বা বিতাড়িত। ইসমুন অর্থ নাম, রহমানুন করুণাময়, পরম করুণাময়, এবং রহিমুন অসীম দয়ালু বা অসীম করুণাময়। করুণাময় দয়ালু কিন্তু সমার্থক। তো আমাদের এই রহমান এবং রহিমের জন্য একটা হবে পরম, একটা হবে অসীম। রহিম তো অসীম দয়ালু। এই ছিল আমাদের অর্থগুলো, আমাদের এই যে
শীটে আমি আরো বিস্তারিত দিয়েছি, এটা আপনারা একটু দেখে দেখে যদি মুখস্থ করে ফেলতে পারেন, এটাই হবে আমাদের আমাদের এই যে প্রথম ক্লাসের পড়া, শুধুমাত্র এই শব্দগুলো শেখা। এখানে আমি ভালো করে দিয়ে দিছি, যেটা আমরা আওয়াজও, এটা হচ্ছে ব্যবহৃত শব্দ, আর এটা হচ্ছে মূল শব্দ, এবং এটা হচ্ছে তার অর্থ। এই প্যাটার্নে আপনারা এগুলো শিখবেন, এবং আমাদের আহ, এই ক্লাসের পরে আমরা একটা নমুনা পরীক্ষা নেব, সবাই নমুনা পরীক্ষা দিয়ে পরীক্ষা সম্বন্ধে একটু ধারণা নিব। আর আপনারা জয়েন করার সময় যদি আপনাদের নামের আগে রোল নম্বরটা দিয়ে রাখেন, তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজ অর্থাৎ অ্যাটেন্ডেন্সটা খুব সহজে নিতে পারবো, এটা যদি আপনি ফলো করেন। আর আপনারা যাদের রোল নম্বর এখনো পান নাই, অবশ্যই আমাদের ফর্মটা ফিল আপ করবেন, আমরা তাদের রোল নম্বর প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো আজকের যা বলার আমার পক্ষ থেকে শেষ। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই ক্লাসের ভিডিওগুলি তো কোথায় পাবো আমরা? হ্যাঁ, কি হচ্ছে ভিডিওগুলি কি? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনার ভিডিও লিঙ্ক পাবেন।